আপনারা জানেন যে এতদিন এই 17 বছর ভারতীয় প্রেসক্রিপশনে শিক্ষা মন্ত্রণালয় চলছে, শিক্ষা ব্যবস্থা চলছে। এদের দোসররা এখনো আছে ক্ষমতায়, এরা ঘাপটি মেরে বসে আছে এখানে। সেই জন্য তারা একটা মেধাকে শেষ করে দেওয়ার জন্য শুধু সরকারি স্কুলে প্রাইভেট আপনার পরীক্ষা দিতে পারে। আরে অনেক সরকারি স্কুলে শিক্ষক নাই, বেসরকারি স্কুলের শিক্ষক ঠিকমতো ক্লাসে যায় কিনা, ছাত্রের খাতা ঠিকমতো মূল্যায়ন করা হয়েছে কিনা, সবকিছু তারা যত্নের সাথে দেখাশোনা করে। কিন্তু সরকারি স্কুলে শিক্ষক চেয়ারে ঘুমায় আর বলে মাথার উঁকু নেই না দেবে। হ্যাঁ, আর নাইলে অনেক জায়গায় দেখেছেন আপনারা আঙ্গুল টিপায় ছাত্রদেরকে দিয়ে, আর শিক্ষক ঘুমায়। এখন এদের হাতে দিয়ে দিবে ছাত্রদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আমি শিক্ষকদের সব রকমের শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু কেন আপনারা বৈষম্য সৃষ্টি করতে চাচ্ছেন? এই বৈষম্যতা কেন আনতে চাচ্ছেন? আপনারা যদি প্রভাবিত করে থাকেন তাহলে ভুল করেছেন। এটা হতে দেওয়া যাবে না, এটা হবে না। ছাত্রছাত্রীদের রাইট আছে, সে যে স্কুলেই পড়ুক, এই বৃত্তিটা সরকার পরিচালনা করছেন, এই বৃত্তি দেওয়ার রাইট তার আছে। আজকেই আমরা স্মারকলিপি নিয়ে যাব গণশিক্ষা উপদেষ্টার কাছে। এগুলি তো জানে না এই উপদেষ্টা কোথা থেকে ধরে ধরে আনছে, এগুলি লেখাপড়া কোথা থেকে শিখছে আমি জানি। এবার এনজিও 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 চিনেন তো? আপনার থেকে 10 টাকা নিব, আপনারা 50 টাকা ফেরত দিব বলে নিব, 10 টাকা মেরে দিব। এই এনজিও কর্মীদেরকে বানানো হয়েছে উপদেষ্টা, সেখান থেকে তো আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারেন। আর এতদিন যারা জয় বাংলার স্লোগান দিছে, এখন বলে বাংলাদেশ জিন্দাবাদ। এতদিন দিছে কি জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিয়ে এতদিন সচিব ছিল, তারাই আবার এখন এই আমলে সচিব। এদের তো চরিত্রের কোনো আপনার পরিবর্তন হয়নি। শিক্ষা অধিদপ্তরে যান, 4 তারিখে আপনাদের সাংবাদিকদেরকে যারা দৌড়ানি দিছে, ছাত্রদেরকে দৌড়াইছে, তারা চাঁদা তুলছে, চাঁদা তুলে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে, সমস্ত অর্থের যোগান দিচ্ছে শিক্ষা অধিদপ্তর থেকে। এরা এখনো শিক্ষা অধিদপ্তরের চেয়ারে বসে আছে আর সুযোগ খোঁজে কোন সময় হাসিনা ওই দিল্লি থেকে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবে, শুধু এগুলি দেখে থাকে। এই সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না। যারা এতদিন আওয়ামী লীগ করেছেন, এই জায়গায় নাচানাচি করেছেন, শেখ হাসিনার ছবি লাগিয়ে ব্যানার একটি টানিয়েছেন, শেখ হাসিনা শেখ মুজিবের ছবি টানিয়ে, তারা এখানে আসবেন। আপনার নেত্রী যখন আবার আসবে তখন আইসেন। 17 বছর আমরা এখানে আসি নাই, এখন আমাদের পালা। আমাদের শিক্ষকরা এখন তাদের দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে আসবে। আপনারা প্রেস ক্লাবের অঙ্গনকে কলুষিত করবেন না, দূষিত করবেন না। এখন আপনারা বলেন আমরা ছাত্র দলের নেতা ছিলাম, আমরা অমুক নেতা ছিলাম বিএনপি। আমি এই শিক্ষা নিয়ে কাজ করতেছি 94 থেকে। আপনি যদি বিএনপি করেন, আপনারা আমি চিনি না কেন হয় জবাব দেওয়ার। কারণ আমি 17 বছরে বহু দৌড়ানি খেয়েছি এখানে, এই প্রেস ক্লাবে এসে বহু দৌড়ানি খেয়েছি। এই দৌড়ানি খাওয়ানোর পিছনে আপনারা জড়িত। আপনারা পুলিশকে বলছেন বিএনপির বড় নেতা আসতেছে এখানে, এটা বলে পুলিশ নিয়ে আসছেন। আমাদের নেতা নেত্রীদেরকে আপনার লাঞ্ছনা করেছে পুলিশ। এখন আপনারা কোন মুখ নিয়ে প্রেস ক্লাবে আসবেন? এই জন্য আমি বলছি, আওয়ামী লীগের কিছু চর তারা চেষ্টা করবে আমাদের মিটিং মিছিলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। শিক্ষক কর্মচারীর অভিযোগ বিশৃঙ্খলায় বিশ্বাস করে, কারণ আমরা চাই মানুষের গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে, জনগণের গণতন্ত্র। বিএনপি চায়, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই ধরনের এমন কোনো কাজ করবেন না
যাতে জনগণের দুর্ভোগ হয়, জনগণ কষ্ট পাবে। গতকাল উনি আমাদের সাংগঠনিক সম্পাদকদের নিয়ে মিটিং করেছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের সেবা করুন। সেই কথাগুলি আমি পরিষ্কারভাবে আপনাদের বলে দিতে চাই। উপস্থিত সাংবাদিক ভাইদের বলি, আপনারা যেহেতু ছাত্র ছিলেন, আজকে ছাত্ররা দাঁড়িয়েছে। আমি যেদিন আবার আহ্বান করব ছাত্রদেরকে ডাকার, এই এলাকায় কোনো মানুষ চলাচল করতে পারবে না, সব ছাত্র। এই এলাকায় সমস্ত শিক্ষকদের রাজত্ব থাকে, অন্য কেউ আর সুযোগ পাবে না যেদিন বলবো শিক্ষকরা ঢাকা আসবে। সুতরাং প্রাথমিক রাউন্ড খেলায় নেমেছি, এই প্রাথমিক রাউন্ডের মধ্যেই যাতে আমাদের দাবি মেনে নেওয়া হয়। শিক্ষা অধিদপ্তরে এক শ্রেণীর কর্মকর্তা আছে, তারা ঘুষ বাণিজ্য নিয়ে ব্যস্ত। তারা আগে করেছেন যে কথাটি আমি পূর্বে আবার উল্লেখ করেছিলাম, আগে করেছেন আওয়ামী লীগ, এখন আমাদের নেতাদের নাম ভাঙ্গায় চলতে চায়। আপনারা তাদেরকে সুযোগ দিবেন না, নাম ভাঙ্গায় যারা চলবে তাদের তালিকা আমাকে বলবেন, আমি আমার নেতাকে জানিয়ে দেব যারা নাম ভাঙ্গায় চলবে। এই যে সেলিম সাহেব বক্তৃতা দিচ্ছে, ছাত্র দলের নেতা, কিন্তু উনি ওনার কলেজে ঠিক মতো কাজ করতে পারেনি। ওইখানে একটা সানি নামে একটা দালাল আছে, এই দালালে এতদিন আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়ে কাজ করছে। যে পট পরিবর্তন হয়েছে, ওনাকে লেগ মেরে হয় সবার আগে চলে এসেছে। ওনারা মনে করি অযোগ্য, অপদার্থ, সে আসে কি করে? আপনারা কি করেন? না পারলে আমাদেরকে জানান, আপনি অনুমতি দিলে ঠিক পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে বলেন। এদের চাকরি থাকার কথা না, যে কাজ তারা করেছে। তাই আজকে পরিষ্কার ভাবে বলতে চাই, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করে, অথবা তাকে যদি প্রত্যাহার করা না হয়, তাহলে তার পদত্যাগের দাবিতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সে একেবারেই অযোগ্য। সাংবাদিক ভাইয়েরা, এই পর্যন্ত সে একজন শিক্ষকের সাথে দেখা করেনি। সে হলো একজন নাস্তিক, নামাজ কালাম করে না, কমিউনিস্ট পার্টির লোক, আইসে শিক্ষা মন্ত্রণালয়ে। তুমি যদি শিক্ষকদের সাথে দেখা না করবো, তো তুমি কার কাজ করো? শিক্ষকদের অভাব অভিযোগ তোমাকে শুনতে হবে, সে অভাব অভিযোগ শুনবে না। তো বিশ্ববিদ্যালয় কেমনে চাকরি পেয়েছে আমি জানি না। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদের কথা মনোযোগ সহকারে শোনার দরকার, অন্যান্য শিক্ষকদের কথা মনোযোগ সহকারে দরকার। কিন্তু তার মধ্যে ভাবনা এরকম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ স্কুল, প্রাইমারি স্কুল, এদের সাথে আমার সম্পর্ক, এদের কথা শোনার দরকার নেই। এই সমস্ত অহংকারী লোকদের পতন ঘটাতে হবে, এদের সংখ্যা বাড়তে দেওয়া যাবে না। তাই এই অথর্ব উপদেষ্টা, আপনারা দেখেছেন যে মাইলস্টোন যেভাবে আমার সন্তানেরা আহত হয়েছেন, নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায়, সে পরীক্ষা স্থগিত করতে পারেনি, অথচ ওই স্কুলেই কিন্তু অনেক এসএসসি পরীক্ষার্থী, মা নিহত হয়েছেন, ভাই নিহত হয়েছেন। ওইখানে আরেকজন এসএসসি পরীক্ষার্থী হয়তো বেঁচে আছে, সে কিভাবে এসএসসি পরীক্ষা দিবে? এটা বুঝতে পারেনি অথর্ব অযোগ্য সচিব। এই উপদেশটা বুঝতে পারেনি, বলে সচিব করতে দেন। আরে সচিব যদি করতে না দিবে, তাই তোমার উপদেশটা হওয়ার দরকারটা কি? তুমি সচিবের আন্ডারে চাকরি করো, তুমি তো উপদেষ্টা। এই জন্য আমি বলেছি যে সে একটা অযোগ্য অপদার্থ উপদেষ্টা। সিদ্দিক জুবায়ের, তাকে অনেকদিন যাবত বলে আসছি, আপনি একটা মৌলবাদী দলের সমর্থক, মৌলবাদী দলকে সমর্থন করে এই জায়গায় চেয়ারে বসে আপনি ঠিক না। পরিষ্কার ভাবে আমি আমার নেতাদের সামনে নিয়ে তাকে বলেছি, আপনি এই মৌলবাদী দলের সমর্থক, আপনি বেসরকারি স্কুলে কলেজের শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এখনো চালু করতে পারেনি ভাই। 11 মাস হয়েছে, 11 মাসে সে অবসর সুবিধা বোর্ড চালু করে নাই। অনেক শিক্ষক ক্যান্সারে আক্রান্ত, অনেকে বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত। এই সমস্ত শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে অবসর সুবিধা বোর্ড থেকে, কল্যাণ ক্লাস থেকে। সেগুলি বন্ধ করে রাখা হয়েছে, কারণ সে একটা
আপনার চিঠি দিতে পারে না, একটা কমিটি করতে পারে না। 11 মাসে যে একটি কমিটি করতে পারে না, এই সমস্ত ব্যক্তি কি করে আপনার সচিব হয়? আরে ভাই, এই লোকের তো চাকরি নাই। 2022-এ সে অবসরে গিয়েছে এবং সে নসরুল হামিদের সচিব ছিল, যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের দুর্নীতি করেছে নসরুল হামিদ। সেই নসরুল হামিদের সচিব ছিল এই শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের। বিগত এই 17 বছর রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বৈষম্য বিরোধী ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে। আবু সাইদ মুগ্ধ, তারা রক্ত দিয়ে, ওয়াসিংরা রক্ত দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আর এখানে সুবিধা নিতে চাচ্ছেন এক শ্রেণীর অবসরপ্রাপ্ত আমলা। অবসরপ্রাপ্ত আমলারা এখন বিভিন্ন সেক্টরে বসে আছে এবং তারা মানুষকে আরো বেশি কষ্ট দিচ্ছে। সুতরাং আমরা আজকে দুঃখ পাচ্ছি যে আজকে এই ধরনের ব্যক্তিরা আমাদের আন্দোলনের ফসলকে তারা ষড়যন্ত্র করে নষ্ট করতে চাচ্ছে, কিন্তু সেই সুযোগ তাদেরকে আর দেওয়া যাবে না। আমি আবারও বলছি যে এই শিক্ষা উপদেষ্টাকে 24 ঘন্টার যে আলটিমেটাম, এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। শিক্ষা উপদেষ্টা সিআর আপনাকে বাংলাদেশের 6 লক্ষ শিক্ষকদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, সম্মান থাকতে আপনি পদত্যাগ করুন, সম্মান নিয়ে চলে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া করেন, আপনাকে যারা বেছে নিয়েছে এখানে তাদের উদ্দেশ্য খারাপ। তারা খারাপ উদ্দেশ্যে এই দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্য আপনাকে তারা এখানে উপদেষ্টা হিসেবে পাঠিয়েছে। কিন্তু আপনি কেন আপনার ভালোটা চাবেন না? আজকে এই সরকারের যত উপদেষ্টা আছে অনেকেই কিন্তু দুর্নীতিতে আক্রান্ত হয়ে গিয়েছে। আপনারা শুনেছেন যে কে কত টাকার দুর্নীতি করছেন, সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন মাধ্যমে তুলে ধরছেন, সেটা আমরা জনগণ আমরা জানতে পেরেছি। সুতরাং এই উপদেষ্টাদের দিয়ে দেশ ভালো চলবে না। এই জন্য দরকার এখনই দরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা। নির্বাচনের তফসিল এই অক্টোবরের মধ্যে ঘোষণা করুন। ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ দিয়ে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করুন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করে আসছি। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার নির্দেশ দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সহযোগিতা করেন। এই সরকারের যেহেতু কোনো দল নাই, তাদের লোকবল নাই। বিএনপি দেশের বড় রাজনৈতিক দল, বিএনপি দেশের রাজনৈতিক দলগুলির অভিভাবক, তাই বিএনপির দায়িত্ব হলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে এদেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলার সেটাকে স্বাভাবিক রাখা। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিএনপি চেষ্টা চালাচ্ছে, কিন্তু উপদেষ্টাদের লাগামহীন বক্তব্যে এবং একেবারেই সংখ্যা লঘু কয়েকটি দলের লাগামহীন বক্তৃত্বে এখানে উস্কানি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে নির্বাচন পিছানোর জন্য। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। এদেশের জনগণ নির্বাচন চায়। ডিসেম্বরের মধ্যে যদি আপনারা নির্বাচন দিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনাদের এখন মানুষ যে আপনারা যে ব্যর্থ হয়েছেন, মানুষ যে আপনাদেরকে এখন আর দেখতে চায় না, সেটা যদি ডিসেম্বরের মধ্যে আপনারা এখনই ঘোষণা দিয়ে তফসিল ডিসেম্বরে নির্বাচন দেন, তাহলে আপনারা হয়তো আপনাদের এই অপরাধ করে কিছুটা লাঘব করতে পারবেন। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। শেষ কথাটি বলেই যে আজকেই ঘোষণা দিতে হবে দেশের সকল স্কুলের, সেটা বেসরকারি হোক সরকারি হোক কিন্ডারগার্টেন হোক, ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার সুযোগ দিতে হবে, প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। আর শিক্ষা উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের মধ্যে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। আর শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের যত দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদেরকে, এই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে 30
জুলাইয়ের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। যদি না হয় আগস্টের প্রথম সপ্তাহে, যেই আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছেন, যেই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যেই আগস্টে আমরা দেশকে পুনরায় ফিরে পেয়েছি, সেই দেশের একজন নাগরিক হয়ে, কর্মী হয়ে আমরা প্রথম ফার্স্ট সপ্তাহে আগস্টের এমন কর্মসূচি দেব, সব পালিয়ে যেতে বাধ্য হবে।